শায়েখে সরমনের মাথা বাংলাদেশের কেউ কিনতে পারে নাই, কিনতে পারবেও না। এই যে চাচা ডক্টর ইউনূস সাহেব গেছে আমেরিকায়, যদিও কাজটা ঠিক হয় নাই, এইভাবে ডিম মারা মনে হয় সরমনের শায়েখরে আল্লাহ হেফাজত করবে বিদায় হ্যাঁ গোসো পরে নাই। কথা কন না কেন? সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকতো ইউনূস সাহেবের সাথে যে ডিম মারা খাইছে। হুজুরের সংসদে যাক চান তো আপনারা, এই হন কবেন ঠিকই আমাকে সামনে বইছেন না, আবার আবুল কালাম আজাদের এলাকায় যাইয়া ভোট দিবেন না। তবে একটা কথা উত্তর দেই, মৃত্যুর আগে যেন সংসদে উলামা একরামের এই দাড়ি টুপাওয়ালাদেরকে অন্তত 150 সিট দেখতে পাই। শায়েখে সরমনায় যেন অন্তত টেবিল থাপড়াইয়া মদের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে সংসদের জমিনে একটা কণ্ঠ উচ্চারিত হোক, এটা আপনারা চান না? কে কে চাও দেখে আল্লাহ একবার হাত উঁচু করে রাখো। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। এই রাত 12টার সময় তোমার কাছে একটাই দাবি, টুপিওয়ালাদেরকে একবার সংসদে দেখতে চান। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সরমনের শায়েখরে কি বলতো জানেন? আওয়ামী লীগের দালাল। কয়েকদিন আগেও চাচা ফখরুলের পক্ষে বক্তব্য দিছে। কথা কর না কেন? ফখরুল ইসলাম আলমগীর যখন জেলখানায় শেখ হাসিনার কারাবন্দী হয়, শায়েখে নায়েব আমিরুল মুজাহিদিন বক্তব্য দেয় নাই। এতে কি আওয়ামী লীগের দালাল বোঝা যায়? শায়েখে সরমনের মাথা বাংলাদেশের কেউ কিনতে পারে নাই, কিনতে পারবেও না। এই যে চাচা ডক্টর ইউনূস সাহেব গেছে আমেরিকায়, যদিও কাজটা ঠিক হয় নাই, এইভাবে ডিম মারা মনে হয় সরমনের শায়েখরে আল্লাহ হেফাজত করবে বিদায় হ্যাঁ গোসো পরে নাই। কথা কন না কেন? সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকতো ইউনূস সাহেবের সাথে যে ডিম মারা খাইছে। কথা কন না কেন? যারা আমার বাংলাদেশের এই সোনালী সন্তানদেরকে পচা ডিম মারছে, কাজটা ভালো হয় না। আপনি কোন দল করেন আমার দেখার বিষয় না, তবে কাজটা ঠিক হয় নাই। ঠিক না ঠিক? শুধু আমার সাথে একটা কথার উত্তর দিবেন, যদি রসুলের রাজনীতি এই পৃথিবীতে চালু থাকতো, এইভাবে হিংসা বিদ্বেষের রাজনীতি এই পৃথিবীতে থাকতো না। একদল যাবে একদল আসবে, কথা ঠিক না ঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করি, বিশ্বনবীর রাজনীতি, সিরাতুন নবীর রাজনীতি, আর আপনার আমার পচা রাজনীতি, ডিম মারা রাজনীতি দেখেন। তাকানের দিকে বিশ্বনবীর রাজনীতি কারে কয়? ফাতে মক্কা। আমার আগের বক্তা বলে গেছেন, তার সাথে কিছু অ্যাডজাস্ট করে মাত্র কথা বলবো, আওয়াজগুলো সেইভাবে দিবেন মনে হবে আপনি আশেকের রাসূল সিরাতুন নবী শুনতে আসছেন। ধরে কথা আল্লাহু আকবার। মিলাদুন নবী আর সিরাতুন নবীর ভিতর পার্থক্য এতটুকু, রসুলের গোটা জিন্দেগিটা আমলের ভিতরে নিয়ে আনার নাম হলো সিরাতুন নবী, আর মিলাদুন নবীর নাম হলো জিলাপি খাওয়ার বিড়ি খাওয়া। এটা পার্থক্য। তাকানের দিকে কথা হবে তো আশেকের রাসূলের মতো, কথা ঠিক না বেঠিক? যদি বিশ্বনবীর বিরুদ্ধে, উলামা একরামের বিরুদ্ধে, হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে, জশ্নে জুলুসের নামে যেই বদমাইশগুলি আশেকের রাসূল দাবি করে বিশ্বনবীকে আপার থেকে নিয়ে তানাজুল করে দিয়েছে, এদের বিরুদ্ধে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চলবে। রাজি আছেন না নাই? কাকে রাজি আছেন? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় না। শব্দটা কি বলছে দেখছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। এ কলিজার ভাইরা আমার,
খাতামান নবীন, নবীর পরে নবী নাই, সারা দুনিয়ায় জানাইতে চাই। কথা কর না কেন? কেন এখন তো আর আমাকে সংসদ নাই, তাহলে কইতাম সংসদে আইন চাই। সংসদের অধিবেশনে উলামা একরাম বসবে ইনশাআল্লাহ। সবাই চান তো ইনশাআল্লাহ? সবাই চান? হাত উঠাই দেখান তো কে কে চান না। ঠিকই আছে। বৃষ্টির মধ্যে তাল মালা রায়া লাগছে। আলেমুলামারে ভালোবাসে। আরে সরমনার শায়েকের যে এই পরিমাণ মুরিদ আছে, যদি এই পরিমাণ ভোট দিত, প্রতি বছর অন্তত 20টা সিট পাইত। বদমাস গুলো ঠিকই চেকের করবো, 5 ঔষধ খাইবো, ভোট দেওয়ার সময় গোল হই আর দানের শীষ। কথা কর না কেন? শুধু একটা কথার উত্তর দিতে ভাই, জমিনের মালিককে। এখানে পোস্টারে কি লেখছে দেখছেন? জাতীয় ওয়াইজিন পরিষদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী না, এই মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়া আইরে গুতাগুতি আর ধাক্কা ধাক্কি। এই যে আমাদের এই ওয়াইজিন পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক মুজিবুর রহমান চাটগামী, আবুল কালাম আজাদ, বাংলাদেশের যার কণ্ঠের আগে, আইনুদ্দিন আল আজাদের কণ্ঠের আগে, এখন তো বাংলাদেশে গজলের কণ্ঠশিল্পীর অভাব নাই। ঘাটে পথে এখন গজল লইয়া টিকটক করে। কথা কন না কেন? আবার ডিজি লাগা, ডিজি ডিজি গজলের সাথে। এই বেটার গজলগুলা যখন গাইতো, জাহান্নামের আগুন মওলা সইতে পারব না, দুনিয়াতে লঙ্কা দাইয়া। এই যে একটা আওয়াজ, এই গজলের মধ্যে একটা এসকো ছিল আলাদা। কথা ঠিক না ঠিক? সেই ওহুদের মাঠটাকে পুরা গজলের মধ্যে নিয়ে আসতো। সেই দান মোবারকের শহীদের আওয়াজ আইনুদ্দিন আল আজাদের সেই কণ্ঠে, আবুল কালাম আজাদের কণ্ঠে উচ্চারিত হতো। ইশকের টান উঠে যাইতো। আমি এক সময় তার কঠিন ভক্ত ছিলাম গজলের। শুধু আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাখতে চাই, এই ওয়াইজিন পরিষদের মধ্যে আবুল কালাম আজাদও আছে। এবার একটা সংবাদ শুনলে খুশি হবেন, উনি এখন এমপি প্রার্থী। আলহামদুলিল্লাহ বললেন না? উনি ওনার এলাকার এমপি প্রার্থী। যেইভাবে দেখলাম তার পিছনে মোটর সাইকেল হাঁকাইতেছে, আমি বুঝি এখন চা খাবার লেগে হাঁকাইতেছে। ইলেকশনের আগে যদি এই পরিমাণ ভালোবাসা থাকে, আইনুদ্দিন আল আজাদ এমপি হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আবুল কালাম আজাদ এমপি হবে ইনশাআল্লাহ। এমপি হোক চান না? হুজুরের সংসদে যাক চান তো আপনারা? এই হাম কবেন ঠিকই, আমাকে সামনে বুঝছেন না। আবার আবুল কালাম আজাদের এলাকায় যাইয়া ভোট দিবেন না। তবে একটা কথা উত্তর দেই, মৃত্যুর আগে যেন সংসদে উলামা একরামের এই দাড়ি টুপাওয়ালাদেরকে অন্তত 150 সিট দেখতে পাই।